আসসালামু আলাইকুম। আজকে 3 দিন পরে খামারে 3 গাড়ি গরু এসেছে, প্রায় 50 পিসের মতো। চলেন আপনাদেরকে দেখাই গরুগুলো এবং সকালে কীভাবে গরুগুলো ওজন করতেছি বা কী কাজ করতেছি সম্পূর্ণ বিস্তারিত। এইগুলো হচ্ছে নতুন গরু। এই গরুগুলোর ভিতর থেকে সর্বপ্রথম আমি অর্ডারের জন্য কিছু গরু বের করব, কারণ খামারে গরু ছিল না বিধায় কিন্তু সম্পূর্ণ অর্ডারের গরু আমি বের করতে পারিনি গত রাত্রে। তো কিছু গরু এই গরুগুলোর ভিতর থেকে বের করব। তো দেখায় আপনাদেরকে যে কেমন কোয়ালিটির গরু বের করছি আজকে। তো আমি এখানে 11 পিস গরু অলরেডি বের করে দিয়েছি। এখন এই গরুগুলো গাড়িতে লোড করব। চলেন আপনাদেরকে দেখাই কিভাবে আমরা গাড়িতে গরু লোড করতেছি। এখন আমার কাছে যে কার্টুনগুলো দেখছেন এগুলোর ভিতরে রঙের কৌটা আছে। এই রঙগুলো আমরা সাধারণত গরু ওজন করার সময় গরুকে মারি বা মারতে হয় আমাদের সুবিধার্থে। তো চলেন আপনাদেরকে দেখাই কিভাবে কি করি। গরু ওজন করার জন্য আমরা সবগুলো গরু সামনে উঠাই নিব, কারণ এইখানে আমাদের দেখা যাচ্ছে যদি গরুর সংখ্যা বেশি হয়ে যায় 100, 150 বা 200, তাহলে আমরা হয়তো বা 2 বারে বা 3 বারে নেই। তো যেহেতু আজকে টোটাল গরু 50 পিস, তার ভিতরে প্রায় 11 পিসের মতো গরু আমরা অর্ডারের জন্য বের করে দিয়েছি। কষাখানাতে চলে গেছে ওইগুলো, এবং সেই 11 পিস কিন্তু ছিল এই গরুগুলোর মধ্যে সবচাইতে আরও যে দুর্বল কোয়ালিটি সেইগুলো। এখনও কিন্তু অনেক দুর্বল কোয়ালিটির গরু আছে, কিন্তু এর চাইতেও বেশি দুর্বল যেগুলো সেগুলো আমরা বের করে দিয়েছি, যাতে আমাদের ভবিষ্যতে বা পরবর্তীতে খামারে আজকের এই দিনটাতে কোনো সমস্যাতে পড়তে না হয়। তো এই কাজগুলো আমরা এখন স্টেপ বাই স্টেপ করব। তো প্রথমে ওজন করার কাজ। তো এখানে ওজন করার জন্য আমরা গরুগুলো কিন্তু সামনে নিয়ে নিয়েছি অলরেডি। তো এখান থেকে আমাদের ওজনের কাজ স্টার্ট হবে। আমি যদিও আপনাদেরকে অনেকবার অনেক ভিডিওতে দেখাইছি, তারপর আজকে দেখাচ্ছি আবার যে আমরা কীভাবে ওজন করি। তো এখানে একটা একটা করে গরু আমাদেরকে ওজন করতে হয়, এবং আমাদের এই গরু ওজন করতে কিন্তু মোটামুটি একটা সময় লাগে। আর আজকের গরুগুলো বেশিরভাগগুলোই ছোট ছিল। যেটা দেখলেন এখন ওটার ওজন ছিল 500 কত কেজি, যা হোক এটা 518-20 কেজি। মানে বেশিরভাগ গরুগুলো কিন্তু ছোটো ছিল, এবং এই গরুগুলো ওজন করা শেষ হয়ে গেলে আমাদেরকে করতে হবে এই গরুগুলো সাইজ করতে হবে। আবার এই যে দেখেন আমি যে রঙগুলো নিয়ে এসেছিলাম, এই রঙগুলো কিন্তু এভাবে গরুকে মারতে হয় আমাদের এখানে সাইজের উপর ভিত্তি করে। তো যা হোক আমাদের রং মারা বা ওজন করার কাজ শেষ। এখন গরুগুলো আমাদেরকে আবারও পুনরায় সামনে উঠানো হচ্ছে, কারণ হচ্ছে যে এই গরুগুলো এখন আমরা সাইজ করব। যে রং মারা গরুগুলো আছে সেগুলো আলাদা করব, এবং রং ছাড়া যে গরুগুলো সেগুলো আমরা আলাদা করব। তো দেখেন এখানে যে রং মারা গরুগুলো আছে সেগুলো কিন্তু একটা ঘরে আলাদা করে নিয়ে নিচ্ছি আমরা। একটু ধৈর্য ধরেন, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে আমরা এখানে গরুগুলো সাইজ করি। তো রং মারা গরুগুলো হচ্ছে মিডিয়াম গরু, আর রং ছাড়া যে গরুগুলো এখানে কিন্তু আবার 2 কোয়ালিটির গরু আছে। একগুলো হচ্ছে ছোট আর আরেকগুলো হচ্ছে আপনার বড়। তো ছোটো এবং বড় এই 2 সাইজের গরু আমরা চিনতে পারি, সমস্যা হয় না। কিন্তু বেশি সমস্যা হয়ে যায় মিডিয়াম যে গরুগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে গিয়ে, কারণ ওরা দেখা যাচ্ছে অনেক সময় বড় গরুর সঙ্গেও মিক্স হয়ে যায় এবং ছোটো গরুর সঙ্গে গিয়েও মিক্স হয়ে যায়। বিধায় কিন্তু আমরা শুধুমাত্র মিডিয়াম গরুকে রং মারি। তো মিডিয়াম গরুর মধ্যে কিন্তু আবার 2টা কালার মারা আছে, একটা লাল একটা নীল। তো মিডিয়াম গরুর ভিতরে কিন্তু আবার 2টা সাইজ করতে হয় আমাদেরকে, একটা সর্বোচ্চ হাই কোয়ালিটি এবং আরেকটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি। বিধায় কিন্তু আমরা এখানে 2 কোয়ালিটির রং মেরে থাকি, বিশেষ করে নীল এবং লাল। তো গরু সাইজ করার কাজ এখানে মোটামুটি হারে শেষ। আমি এখন চলে যাবো আমার খামারে যে অল্প কিছু সংখ্যক গরু ছিল সে গরুগুলো চেক করতে, কারণ এটা কিন্তু আমাদের প্রতিদিনই করতে হয়।
বাধ্যতামূলক। কারণ এই যে গরুগুলো আমরা চেক করছি, এর ফলে কী হয়, আমরা দেখি যে কোনো গরু শারীরিকভাবে দুর্বল আছে কিনা বা কোনো রকম অসুস্থ আছে কিনা। তো দেখেন এইদিকে এরা কিন্তু খাবার দিচ্ছে, আর এখানে অনেক কয়জন আমরা কাজ করি, যেহেতু ওরা আলাদাভাবে খাবার দেয়, আর আমার সকালে কাজ থাকে কিন্তু গরুগুলো চেক করার। তো এখানে গরু চেক করা কাজ শেষ হইতে না হইতে দেখতেছি এরা খাবার দেওয়ার কাজও প্রায় শেষের পথে। এই শেডটাতে এখন দেখাচ্ছে খাবার দিলেই এদের কাজ শেষ হয়ে যাবে। তো দেখেন এই যে এখানে কিন্তু এরা প্রায় 3 জন, ওই পাশে আরও 2 জন আছে, টোটাল 5 জন মিলে খাবার দিচ্ছে। তো আজকে সকালের কাজ এভাবে আমাদের শেষ হলো। এখন যে যার রুমে চলে যাবে, নাস্তা করবে, কিছুক্ষণ রেস্ট করবে। পরবর্তীতে হয়তো বা আবার 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে পরে এসে প্রতিটা লোক গরুগুলো চেক দিবে বা দেখবে যে কোনো রকমভাবে কোনো সমস্যা হচ্ছে কিনা। তো এইভাবে আমাদের প্রতিনিয়ত কাজ চলতেই থাকে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।